বাংলাদেশে শুধু নয়, গোটা দুনিয়াতেই আছে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বহু আন্দোলন সংগঠন কাজ করছে। এবং প্রায় সেই কথাগুলো আসে বিভিন্নভাবে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে পরে সেখানে যারা অমুসলিম সম্প্রদায় আছে তাদের ব্যাপারটা কেমন হবে। আবার কখনো কখনো অমুসলিম সম্প্রদায়ের মধ্যে এরকম একটা ধারণা তৈরি হয় যে আমরা তো এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাব। আবার ইসলামী সংগঠনগুলো যারা কাজ করছে তাদের মধ্যে ক্ষেত্র বিশেষে অন্যদের অভিযোগটা আসে, এটা তো একটা সাম্প্রদায়িক রাজনীতি অথবা সাম্প্রদায়িকতা কেন্দ্রিক একটা বিষয় এখানে জড়িয়ে গেছে। তা আসলে ব্যাপারটা আসলে কেমন হওয়া উচিত, বা আমরা ব্যাপারটা নিয়ে একটা একাডেমিক আলোচনা করতে পারি। আপনি ব্যাপারটা যদি খোলাসা করেন। ধন্যবাদ। বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে এটা এত সংক্ষিপ্ত আলোচনায় আসলে শেষ করা যাবে না, কারণ এটার রুট অনেক গভীরে, অনেক লম্বা সময় ধরে এটা চলে আসছে। বলতে গেলে ইসলামের যাত্রা শুরু হয়েছিল সকল মানুষের কাছে আহ্বান দিয়ে, এবং সেখানে যে মূল নীতি ঘোষণা করা হয়েছে কয়েকটা, তার মধ্যে একটা হলো সকল মানুষ একই বংশোদ্ভূত, সবাই আদম আলাইহিস সালামের সন্তান, একই নারী পুরুষ থেকে সবার যাত্রা। সে ইংরেজ হোক, সে চাইনিজ হোক, সে রাশিয়ান হোক, সে ভারতীয় হোক, এশিয়ান হোক, যে যেখানেই হোক না কেন, সাদা হোক কালো হোক, সবাই সব বর্ণের সব মানুষই একই বংশের, অর্থাৎ আমরা সবাই পরস্পর আত্মীয় ইন দ্যাট ফর্ম। আর ইসলাম আসছে আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহ এই সকল মানুষের শ্রেষ্ঠতা, এবং তার পক্ষ থেকে তো এই কোনো সাম্প্রদায়িক চিন্তা ভাবনা আশা করা যায় না, এটা অবাস্তব চিন্তা। তাহলে আমরা যে মুসলিম স্বার্থে মুসলিম জনগোষ্ঠী, তৌহিদি জনতা, এই যে বক্তব্য স্লোগান দিয়ে, এবং এই লক্ষ্যে হাজার হাজার বই পুস্তক ছাপানো হয়েছে, লেখনী প্রকাশ পেয়েছে, আসলে কি এটা কোরআনের বিরোধী হয়ে যাচ্ছে না? এটা একটা গভীরভাবে চিন্তা ভাবনার বিষয়। কারণ দেখেন, কোরআনকে বলা হয়েছে হুদাল্লিন নাস, আবার কোরআনেই বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন। তাহলে এই দুটো কি বিরোধী পরস্পর? না, এটা বিরোধী নয়। এটাকে আমরা এইভাবে বলতে পারি যে সকল জনগোষ্ঠীর জন্য কোরআন, তার অ্যাপ্রোচ, তার বক্তব্য যে কেন তোমাকে মুসলিম হওয়া উচিত, দরকার, উচিত দরকার, না হলে কি পরিণতি, এই অ্যাপ্রোচটা কোরআনে আছে। এবং নানান ধরনের যুক্তি প্রমাণ ঐতিহাসিক তথ্য দিয়ে লোকদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখানে শুধু মুসলিমদের বোঝানো হয়নি, এটা সকল মানব জাতির সকলকে বোঝানোর জন্য মানে বক্তব্য দেওয়া হয়েছে। তাহলে কোরআন বেসিক্যালি সকলের মানুষের জন্য, এবং শুধু এটা স্পষ্টভাবে বলা হয়েছে যে ওই বলা হলো যে এই আমি যে কিতাব তোমাদের পরে নাজিল করছি তা সকল মানুষের কাছে পৌঁছাই দাও, আর যদি তুমি তা না পৌঁছাও তাহলে তুমি দায়িত্ব পালন করলে না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে কোরআনে এই কথা বলা হয়েছে। তাহলে কোরআন বা ইসলাম কখনোই সাম্প্রদায়িক নয়। তাহলে আমরা কি দেখতেছি, খেলাফতে রাশেদের পরে ক্রমান্বয়ে এই বিচ্যুতিটা এসে গেছে, এবং এক্ষেত্রে শুধু মুসলিম জনগোষ্ঠীকে কেন্দ্র করে ইসলামী আন্দোলনের ইতিহাস আমরা দেখতে পাই। কিন্তু কোরআনের আলোকে যদি আমরা এটাকে দেখি, তাহলে এক্ষেত্রে আরেকটা ইনফরমেশন আপনাকে মানে শেয়ার করা দরকার। যদি এই বর্তমান শতাব্দীর কথাও ধরি, যে মুসলিম বিশ্বে যতটুকু ইসলামী আন্দোলন শুরু হয়েছে, তার বিভিন্ন রাষ্ট্রে জুলুম নির্যাতনের কারণে যারা অন্যান্য দেশে যে আশ্রয় নিয়েছে, সেখানেও দেখা যায় যে তারা যে দেশে যে সেটেলড হয়েছে সেখানকার লোকদেরকে ইসলামের নীতি আদর্শের ভিত্তিতে আহ্বান করার বন্ধ রেখে ও দৃষ্টিভঙ্গি তাদের মধ্যে নাই, বরং যে দেশ থেকে তারা আসছে সেই দেশের দিকে তাদের দৃষ্টিভঙ্গি, তাদের মানে কন্ট্রিবিউশন যা কিছু সব ওই এলাকা কেন্দ্রিক, তার প্রিভিয়াস দেশের প্রতি। তো এটা তো হওয়ার কথা ছিল না। তাদের দায়িত্ব সে যেখানে গেছে সেই সমস্ত মানুষের কাছে ইসলামের আহ্বান পৌঁছায় দেওয়া। তাহলে এটা হওয়ার কারণ কি? এই যে আমরা আগেই ইসলামী আন্দোলনকে সাম্প্রদায়িক করে ফেলছি,
আমরা বলতেছি কি 57টা ইসলামী মুসলিম দেশ আছে, তাদের ভিতরে আমরা আগে ইসলাম কায়েম করবো। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধুমাত্র ইহুদিদের কাছে গেছিলেন? না। তিনি কি শুধু খ্রিস্টানদের কাছে গেছিলেন? যারা প্রিভিয়াস মুসলিম ছিল তাদের কাছে তো যাননি। তার অ্যাপ্রোচ ছিল কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান সবার কাছে অ্যাপ্রোচ ছিল। আর এই অ্যাপ্রোচের জন্যই কোরআনে তাকে নির্দেশও দেওয়া হয়েছে। তাহলে আজকে আমাদের ভিতরে এইটাকে আমরা বিচ্যুতি হিসেবে মানে বিবেচনায় নিতে পারি যে এটা আমাদের একটা বিচ্যুতি, এবং এখান থেকে আমাদের ফিরে আসা দরকার। এখানে একটা প্র্যাকটিক্যাল সমস্যা দেখা যায়, সেটা যদি আমরা বাংলাদেশের কথাই যদি বলি, বাংলাদেশে মনে করেন রাজনৈতিকভাবে অনেকগুলো ইসলামী দল আছে, জি, আবার অরাজনৈতিকভাবে দাওয়াতের কাজ করে তাবলিগ জামাত আছে, অনেক পীর সাহেবের খানকা, বিভিন্ন সংগঠন আছে। বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার আছে। তো এখানে প্রথমত লক্ষিত জনদল বা টার্গেট গ্রুপ তো মুসলমানরাই। দ্বিতীয়ত ব্যাপারটা এরকম যে দুই এক জায়গায় কোনো অমুসলিম সম্প্রদায়ের সদস্য মুসলমান হলে সেখানে অলরেডি বিভিন্ন রকম বিতর্ক শুরু হয়েছে, জোরপূর্বক বা ধর্মান্তকরণের একটা প্রচেষ্টা চলতেছে। এখন যদি ইসলামী আন্দোলনগুলো যদি ওপেন এভাবে অমুসলিমদের মাঝে সরাসরি দাওয়াতি কাজ শুরু করে যে তোমরা মুসলমান হও বা এই অবস্থা, এটা বর্তমান প্রেক্ষিতে আমি কথা বলছি, ব্যাপারটা একটা সামাজিক একটা প্রবলেম তৈরি করে কিনা, বা এরকম একটা ঝুঁকি আমাদের দেশের প্রেক্ষিতে আমি বলছি। বিগত যে সরকার ছিল তার সময় তো এটা প্রশ্নই ছিল না, এরকম একটা অবস্থা ছিল। এরকম একটা চ্যালেঞ্জ মাঠে আসে, এই কথাগুলো মাঠ থেকে আসে। তো এই বিষয়টাও আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি? এক্স্যাক্টলি। বিষয়টা কেন উঠছে তা হলো ইসলাম সম্পর্কে তো আমাদের সংকীর্ণ ধারণা হয়ে গেছে যে ইসলাম মুসলমানদের জন্য। উদাহরণ হিসেবে বলি, একজন মানুষকে হত্যা করলে তার বদলা হিসেবে যদি অন্যায়ভাবে সে হত্যা করে তাহলে তাকেও হত্যা করার বিধান। তো এটা তো শুধু মুসলিমের জন্য না, এটা একজন অমুসলিমও যদি নিহত হয় তো তার জন্য ইসলামী শরিয়া প্রযোজ্য। কারণ এই যে হিউম্যান রাইটস মানে মানুষের যে অধিকার সেটা ইসলাম অনার করে, এবং শুধু অনার না, সেটা বাস্তবায়ন করে। এটাই ইসলামী শরিয়া। আপনি একজন মুসলিম নারী ধর্ষিত হবে, তার জন্য অপরাধ হবে, একজন অমুসলিম নারী ধর্ষিত হলে সে ইয়ে হবে না? ইসলামের শরিয়া সেম তার জন্য প্রযোজ্য, তাকেও রক্ষা করার ইসলামের শরিয়া, এটাই শরিয়া। আসলে আমরা ইসলামকে তো মানে মুসলিমদেরকে, সাধারণ মানুষদের কাছে ইসলামকে উপস্থাপনই করিনি। যে সুদ খাইলে, ঘুষ খাইলে, জেনা করলে যেমন একজন মুসলিমের ক্ষতি হয়, একজন অমুসলিমেরও ক্ষতি হয়। একজনের সাথে ধোঁকা প্রতারণা করলে একজন মুসলিমও ক্ষতিগ্রস্ত হয়, একজন অমুসলিমও ক্ষতিগ্রস্ত হয়। তো ইসলাম তো এই সবগুলোর মানে মানুষের সমস্ত যেখানে সমস্যা, তার অধিকার যেখানে খর্ব হয়, তার নিরাপত্তা যেখানে দূর মানে হুমকির মুখে পড়ে, এই সব কিছু একজন মুসলিম অমুসলিম সেম। তো এই ইসলামের পরিচয়টাই আমরা তুলে ধরি নাই। তো তার মানে আমরা ইসলামকে সামগ্রিকভাবে উপস্থাপন করতে পারছি না, মারাত্মক এটা আমাদের একটা দুর্বলতা। এবং আমাদের দাওয়া কার্যক্রমে আমরা ইসলামকে সামগ্রিকভাবে উপস্থাপন করা দরকার, যেটা আপনি এর মধ্যে বলেছেন যে এটাকে সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটাকে সাধারণভাবে সবার মাঝে উপস্থাপন করতেই হবে। তা না হলে ইসলামের যে কোরআনে যে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটাও আমরা পালন করতে ব্যর্থ হব, এবং এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করা লাগবে। যে ইসলাম একজন কিছুদিন আগে একজন নন মুসলিম হিন্দু ছিল, সে মুসলিম হয়েছে, হওয়ার পরে সে একটা ইন্টারভিউতে বলছে যে আমার খুব দুঃখ লাগে যে আমার অনেক মুসলিম কলিগ ছিল, তারা আমাদেরকে ইসলাম সম্পর্কে কিছু জানায়নি। তো আমি এখন তো বুঝতে পারছি যদি তারা আমাকে না জানাতো এবং আল্লাহর কাছে আমি যদি যেতাম, আমি তাদের বিরুদ্ধে নালিশ করতাম, অভিযোগ দিতাম। তাহলে এটা একজন মানুষ মানে কি কোটি মানুষের অভিব্যক্তি। এটা আজকে যারা নন মুসলিম তারা ইসলামের দাওয়াত না পাইলে, তারা যখন ওই যে জাহান্নামের আযাবের মুখোমুখি হবে, তখন তো তারা ব্লেম করার চেষ্টা করবে যে কার কাছ থেকে ব্লেম করে সে মুক্তি পাবে। তো সেই ব্লেমের দায়িত্ব তো আমাদের কাছে আসবে। আমাদের যারা আমরা ইসলামের কথা বলি, কোরআনের ধারক বাহক বলে দাবি করি, তারাই তো এই ব্লেমের শিকার হবে। তাহলে এর থেকে মুক্তি পাওয়ার জন্য তো রাস্তা একটাই, যে ইসলামকে সবার কাছে পৌঁছে দিতে হবে। এবং এটা শুধু পরকালের জন্য না, এই পৃথিবীর জীবনও যদি রাজনৈতিক জুলুম নির্যাতন বলেন, অর্থনৈতিক শোষণ থেকে মানে মুক্তির কথা বলেন, রাজনৈতিক ধোঁকা প্রতারণা থেকে যদি মুক্তির কথা বলেন, এই সব কিছু তো মানে সেভ করার জন্যে সব ব্যবস্থা তো মানে ইসলামের মধ্যে, কোরআনের মধ্যেই রয়েছে। এই কোরআনের এডুকেশন যদি সবাই প্রপারলি পায়, পরকালের ভয় যদি সবার ভিতরে
অ্যাক্টিভ থাকে, তো তার পক্ষে তো এই যে ঘুষ, দুর্নীতি, লুটপাট, সম্পদ, মানুষের ক্ষতি করা, ভেজাল দেওয়া, এ কোনো কাজ তার পক্ষে সম্ভব না, করা সম্ভব না। তাহলে পৃথিবীর জীবনে শান্তি আনতে হলেও তো ইসলাম এবং কোরআনের শিক্ষা ছাড়া কোনো উপায় নাই। আমরা তো দেখছি শেখ মুজিবুর উদাহরণ দিয়েও আমরা সৎ মানুষ তৈরি করতে পারিনি, জিয়াউর রহমানের আদর্শ দিয়েও তো আমরা সৎ মানুষ তৈরি করতে পারিনি, আমরা মুক্তিযোদ্ধার উদাহরণ দিয়েও তো আমরা সৎ মানুষ তৈরি করতে পারিনি। সৎ মানুষ তৈরি করা ছাড়া রাজনৈতিক অঙ্গনে বলেন, অর্থনৈতিক অঙ্গনে বলেন, কোনো জায়গায় তো শান্তি আনা সম্ভব হচ্ছে না, এটা তো প্রমাণিত। তাহলে এইটা শুধু মুসলিমদের সম্পদ নয়, এটা সবার সম্পদ। এইভাবে এই অ্যাপ্রোচ যদি যখন যায়, তখন আর এই অমুসলিমরা এটাকে সাম্প্রদায়িক বলবে না, বলার প্রয়োজন হবে না। তারা তো বুঝবে যে ইসলাম আসলেই তাদের নিরাপত্তা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মোহতারাম। আমরা আজকে এখানেই শেষ করি। জাযাকাল্লাহু খাইরান।